এবার আসামের বর্ডারে আটকে পড়ল ইউপির আলু। যে সমস্ত আলুর গাড়িগুলি 3 দিন 4 দিন ধরে ইউপি পাঞ্জাব থেকে আসছে, সেই সমস্ত আলুর গাড়ি কিন্তু এই অবস্থায় আসামের সীমান্তে বর্ডার সীমান্তে পৌঁছানো মাত্রই বিভিন্ন পুলিশ প্রশাসন কিন্তু সেখানে 3 দিন 4 দিন ধরে আলুর গাড়িকে আটক করে রেখে দিচ্ছে, যার ফলে ট্রাক ড্রাইভারের কাছ থেকে কমপ্লেন আসছে যে এই সমস্ত গাড়িগুলি 3 দিন 4 দিন ধরে আটকে দেওয়ার ফলে ট্রাকের মধ্যে যে সমস্ত আলু স্টক রয়েছে সেই সমস্ত আলুগুলি অলরেডি কিন্তু পচতে স্টার্ট করেছে। অতিরিক্ত গরমের জন্য বাংলাদেশ সরকার যখন বাংলাদেশ বর্ডারকে ভারতের বর্ডারের সঙ্গে আটক করার জন্য সম্পূর্ণভাবে নাকাবন্দি করে ফেলেছিল, সেই অবস্থায় কিন্তু যে সমস্ত ট্রাকগুলি ভারতবর্ষে আটকে ছিল বাংলাদেশ যাওয়ার জন্য, সেই সমস্ত আলুর গাড়ি থেকে কিন্তু যে রকমভাবে আলু থেকে অলরেডি পচনের সৃষ্টি হয়ে রস ঠোপ ঠোপ হয়ে পড়তে শুরু করেছিল, সেই ধরনের পরিস্থিতি অলরেডি কিন্তু এই সমস্ত গাড়িগুলির সঙ্গে 3 দিন 4 দিন ধরে আটকে থাকার জন্য পরিস্থিতির সৃষ্টি হতে দেখা যাচ্ছে। এবং ওপর থেকে পারমিশন, কোনো প্রকার পারমিশন না থাকার জন্য এই সমস্ত আলুর গাড়িগুলিকে आसाम बॉर्डर के देवा यूपी से कहाँ जा रहे हैं? तो अभी लोग ये आप लोग ये मतलब टाटा के सामने रोड क्यों ब्लॉक किया? रोड इसलिए ब्लॉक किया, 3 दिन से हम लोग यहाँ पे खड़े हैं, आलू खराब होने लगा है, कोई सुनवाई नहीं हो रही। क्या बोल रहे हैं आपको? एसपी को हम लोग कॉल किए, एसपी बोला हमारी कोई इन्फॉर्मेशन नहीं, डिप्टी मजिस्ट्रेट को किए, वो बोला हमारा कोई लेटर नहीं है, पीआई के पास जा रहे हैं तो बदतमीजी में। आपका नाम? क्या है? आलू कहाँ से भैया? यूपी से कहाँ जा रहे हैं? तो अभी लोग ये आप लोग ये मतलब टाटा के सामने रोड क्यों ब्लॉक किया? रोड इसलिए ब्लॉक किया, 3 दिन से हम लोग यहाँ पे खड़े हैं, आलू खराब होने लगा है, कोई सुनवाई नहीं हो रही। क्या बोल रहे हैं आपको? एसपी को हम लोग कॉल किए, एसपी बोला हमारी कोई इन्फॉर्मेशन नहीं, डिप्टी मजिस्ट्रेट को किए, वो बोला हमारा कोई लेटर नहीं है, पीआई के पास जा रहे हैं तो बदतमीजी में। आपका नाम? আর এই অবস্থায় যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামে দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে যে আলাসিন 50 কেজি অতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য 900 টাকা শোনা যাচ্ছে। আমলাশুড়িতেও 900 টাকা দেওয়া লক্ষ্য করা আছে, আটপাড়াতে 950 টাকা লক্ষ্য করা আছে, আরামবাগ ইউনিটে 920 টাকা চলছে, 20 টাকা বেড়ে উঠেছে, বাগুইদিঘিতে 900 টাকা লক্ষ্য করা আছে, বাগদহাতে 925 টাকা চলছে, এছাড়া বিষ্ণুপুর ইউনিটে 925 টাকা শোনা যাচ্ছে। দেবীপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলু দাম 890 থেকে 925 টাকা পরিলক্ষিত হচ্ছে। উত্তরবঙ্গের ধূপগড়িতে 50 কেজি জ্যোতি আলু 850 থেকে 900 টাকার আশেপাশে রেট চলছে। দিনহাটাতে আলুর বনের দাম 850 টাকা চলছে, ফালাকাটাতে 975 টাকা দেখা যাচ্ছে, গড়বেড়াতে 925 টাকা চলছে। এছাড়া এই অবস্থায় কিন্তু আলুর বনের দাম জলপাইগুড়িতে 950 টাকা পরিলক্ষিত হচ্ছে। জয় কৃষ্ণপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর 875 টাকা থেকে 890 টাকা শোনা যাচ্ছে, 25 টাকা বেড়েছে। কেপিতে 950 টাকা লক্ষ্য করা যাচ্ছে। গোয়ালতোড় ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর 900 টাকায় পরিলক্ষিত হচ্ছে। তবে দেখুন বন্ধুরা, এই অবস্থায় কিন্তু উড়িষ্যাতেও আন্দোলন অলরেডি গতকাল থেকে সকাল নাগাদ সময় থেকে অলরেডি কিন্তু শুরু হয়ে পড়েছে। উড়িষ্যার সীমান্ত থেকে মাছ, ডিম এছাড়া অন্য সকল যে সমস্ত পণ্য আমাদের পশ্চিমবঙ্গে ঢুকতে থাকে সেই সমস্ত পণ্যের গাড়িগুলি কিন্তু আটক করে রাখা হচ্ছে, যাতে পশ্চিমবঙ্গে কোনো ক্রমে না ঢুকতে পারে। আর সেই উদ্দেশ্যেই কিন্তু কেবলমাত্র আলু আমাদের পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যা যাওয়ার জন্য এই ধরনের পদক্ষেপ সেখানকার জনসাধারণ কিন্তু নিতে দেখা যাচ্ছে। তারপরেও একটা কথাই বলা যায়, দেখুন বন্ধুরা, এই অবস্থায় কিন্তু আপনারা আলু নিকাশি করতে কোনো প্রকারইভাবে পিছুপা হবেন না, কারণ কন্ডিশন কখন কোন দিকে যায় সেদিকে বলাটা অনেকটাই কঠিন। গত কিছুদিন আগেই কিন্তু বাংলাদেশ সরকার যেমন আমাদের ভারতবর্ষ থেকে মাল বাংলাদেশে প্রবেশ হচ্ছিল না, বর্ডারকে আটক করে সাইড নাকাবন্দি করে রেখেছিল, সেই রকমভাবে গত কিছুদিন আগে তারপরে কিন্তু আবার বাংলাদেশ সরকার আমাদের ভারতবর্ষ থেকে মাল নিয়ে যাওয়ার জন্য স্বীকৃতি দিয়েছে। যদি দীর্ঘ সময় ধরে এই ধরনের পরিস্থিতি চলতে থাকে তবে কিন্তু চাষি ভাইদের ওপর অনেকটাই বিপদ ঝুঁকে পড়বে। আর তার জন্যই কিন্তু আমাদের সকলকে আলু নিকাশি করাটা একান্তভাবে প্রয়োজন। যদিও আমাদের পশ্চিমবঙ্গে আলুর বড় দাম কাছাকাছি 800 থেকে 900 টাকার মধ্যে, 1000 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। আসাম চলে গেলে অবশ্যই আসাম, বিহার, ঝাড়খণ্ড
উড়িষ্যার এক বা একাধিক স্থানগুলি বর্ডার বের করে গেলে হয়তো আলুর দাম আরো একটু বাড়তো। আলুর নিকাশি বিষয়বস্তুকে প্রাধান্য করে একটু ডাউন হলেও হতো।